দূর 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 দূর, এ আবার কী রান্না হচ্ছে যে এসে বলতে বলতে, চলো একটা ডিম দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে তো আজকে শাশুড়ির ছেলের জন্য রান্না করব, তো রাতের জন্য রাতে খাবার কী হবে সেই জন্য তো প্রতিদিনকার জন্য স্পেশাল স্পেশাল কিছু রান্না করতে হয়। তো আজকে দেখলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে দুটো আলু সিদ্ধ করা আলু নিয়েছি, তো দুটোকে হালকা করে একদম দোলে মোলে আর ডবল চচ্চড়ি বার করে দিলাম। তো তারপরে একটা ডিমটাকে ভালো করে সিদ্ধ করতে দিই, সিদ্ধ করতে তারপর একটু নুন দিলাম, তাহলে তো ওর গামছাটা ছাড়বে ভালো। তো ওর গামছাটা ছাড়ার জন্য তো চলো ছাড়িয়ে নিচ্ছি এবার গামছাটা সুন্দর করে। তো একটু নুন দেওয়া হয়েছে, তো তো তাড়াতাড়ির মধ্যে ছেড়ে যাবে, ওটা কোনো ব্যাপারই না। তো এবার পরিষ্কার জলে ওকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে ওকে সাইড করে দিলাম। তো তারপরে চলে এসেছি কারণ রুটি সেঁকতে, কারণ রুটিটা না হলে তো খাবে না। তার উপরে আবার ফুলকো ফুলকো রুটি চাই। তো দেখো আমি এদিকে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। আমার পাই টু পাই একটা করে রুটি কিন্তু ফুলেই যাচ্ছে সুন্দরভাবে, কারণ শাশুড়ির ছেলে খাবে, তো সেই জন্যই আর কি রান্না করা। শাশুড়ির সঙ্গে শাশুড়ির ছেলেও, আর তার সঙ্গে নাতি ফিরি একদম। তো আমার পুরোটা সবগুলো রুটি একদম সুন্দর করে ফুলিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে ডিমটা নিয়ে চলে এসেছি, ডিমটাকে ওরও 12টা বাজিয়ে দিচ্ছি, কারণ কুসুম টুসুম সব কিছু আলাদা আলাদাভাবে একদম একসঙ্গে মিক্স করে নিয়ে ওর 12টা বাজিয়ে দিলাম, কারণ 13টা না বাজালে ওর টেস্টি হবে না। আর এখানে কড়াইয়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এখানে অল্প কুচনো লঙ্কা আর একটা গোটা মোটা সাইজের পেঁয়াজ, তো সবগুলো দিয়ে একদম ভালো করে ওকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু মতো হলুদ, একটু মতো লঙ্কা গুঁড়ো। তো কালারের জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কারণ ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে আগে থেকে, তোমরা তো দেখে নিয়েছো। তারপর দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু তাকাচ্ছে না, তো সেই জন্য দিয়ে দিলাম ওকে নুন। আর এদিকে যে প্রেস করা আলুটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো সবগুলোকে একবার ধেসে মেসে আর ধবল চচ্চড়ি বার করে দিচ্ছি। ঠাকুমার ঝুলি থেকে এই রান্নাটা বার করেছি, তোমাদের কেমন লাগে সেটাও বলবে। আর এখানে দেখো আদা বাটা আর রসুন বাটা, ওটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম একে। তো এবার ওদের 12টা বাজাতেই হবে, কষিয়ে কষিয়ে তেলটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ওদের তো 12টা বাজানো দরকার। তো একটু তেল ছেড়ে গেছে, তো আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে জল। তো অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। তো এটারও 12টা বাজাবো, কারণ 12টা না বাজালে এটাও টেস্টি হবে না। তো তেলটা ছাড়ার মানে কালারটাও দেখো সুন্দর চলে এসেছে। এবার যে ডিমটার 12টা বাজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এবার সবগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর, কারণ ডিমটা একটু ভাজা ভাজা করে নেবো আর এটাও একটু কষানো কষানো করে নেবো। তো কষা কষা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম হালকা মতো জল। তো এবার কারণ নেড়ে চেড়ে একটু মতো ফুটিয়ে নেবো। আর তার মধ্যে তো টেস্টি আগেই তো নুন দিয়ে দিয়েছি তোমাদেরকে, তো আর নুনের পরিমাণটা দিলাম না। তোমাদের যদি নুনের দরকার হয় নিশ্চয়ই দেবে। আর এখানে দিয়ে দিলাম একটু মতো কাসুরি মেথি টেস্ট বাড়ানোর জন্য। তারপর আমার রান্না কমপ্লিট। তো চলো এবার লাস্ট পজিশনে দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা না দিলে তো টেস্টি বাড়বেই না। তো আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তো আমার তো কমপ্লিট রান্না। তো তোমরা একটু বাড়িতে করে দেখবে, রুটি লুচি পরোটা যে কোনো সঙ্গে ভাল লাগবে এটা। আমি তো আজকে রুটি বানিয়েছি, তো রুটির সঙ্গে আজকে টেস্ট করে দেখলাম কেমন লাগবে, তোমরা সব বলবে। আমার নতুন টেস্টি ডিমের একটা রেসিপি। তো চলো টাটা আজকের মতো। এটা কেমন হয়েছে নিশ্চয়ই বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর কে কে রান্না করে খেলে সেটাও বলবে আমাকে।